अग्निशमन विभाग जैसी आपातकालीन सेवाओं में लैंडलाइन और टोल फ्री नंबर पर फर्जी कॉल से इस्लामपुर दमकल कर्मी भ्रमित और परेशान होते हैं। इस तरह की घटना लगातार होने से दमकल कर्मियों के लिए काफ़ी कष्टप्रद है। यह घटना इस्लामपुर फायर स्टेशन की है। कोई मोबाइल रिचार्ज ख़त्म होने पर रिचार्ज करने के लिए कहता है तो मोबाइल फ़ोन पर नेटवर्क नहीं होने की शिकायतें जैसी तरह तरह की बात फ़ोन पर करता है। इस संबंध में केंद्र में के एक अधिकारी ने कहा कि चूँकि अग्निशमन विभाग के टोल फ्री नंबर 101 और विभाग के लैंडलाइन कॉल एक ही टेलीफोन पर आते हैं, कई लोग टोल फ्री नंबर पर कॉल करते हैं जो फर्जी कॉल होने से उन्हें परेशानी होती है। ऐसे में इस तरह की आवश्यक कॉल के फायरमैन से लेकर अधिकारी तक परेशानी में हैं। अग्निशमन कर्मियों ने कहा कि वह किसी भी आपात स्थिति के लिए हमेशा सतर्क और तैयार है, लेकिन उनका ये भी कहना है कि अगर वो बिना वजह कॉल करते हैं तो उनके काम में काफ़ी खलल पड़ता है। इसलिए फायर कर्मियों ने आम लोगों से अनुरोध करते हैं कि बेवजह फर्जी कॉल करके परेशान ना करें। ব্যাপারটা আমি শুনছি প্রায় সে ঘটনা এটা, যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায়। বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে। এখন প্রায়শই লোকের হাতে মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, প্রায়শই কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে। আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে। এটা খুবই খারাপ। সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোখার জন্য জনগণকে একটু সজাগ থাকতে হবে। কী নাম আপনার? পূর্ণ দাস। হ্যাঁ, এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি, তো সবসময় একটা অন্য নম্বর থেকে কল আসে, ফ্যাক কলগুলো আসে। ফ্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে। তো এটা যদি না আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয়, এই কারণেই কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী বলছে। একজন ফায়ার ব্রিগেডে ফোন ইমার্জেন্সি আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে। এবার এরকম যদি কেউ চেষ্টা করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে। এর ফলে কতটা সমস্যা হয়? না, এখানে এরকম ফ্যাক করে তো খুব সমস্যা হয়। ফ্যাক করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো থাকি, অ্যাক্টিভ থাকি, কেউ ফ্যাক করলে হয়তো করলো কী করলো, তখন আমাদের খারাপ লাগে যে না, একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার, তো এটা আমাদের খারাপ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা? আমি আমাদের স্যারকে তো জানিয়েছি, যে ওসি সাহেব আছে, অপূর্ব স্যার, ওনাকে জানানো হয়েছে। তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান? জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দেবেন না। ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন, আমরা অ্যাভেলেবল আছি, যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাবো। স্যার আপনার নাম, কোন পদে আছে? আমার নাম রোশন আলম, সাব অফিসার, ইসলামপুর।